বাংলাদেশের মহান স্বাধীনতার অত্যন্ত প্রহরী জামালপুর জেলার সকল প্রকৃত মুক্তিযোদ্ধাদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শরীফুল ইসলাম ঝোকন, জামালপুর জেলা প্রতিনিধি। জামালপুর জেলার প্রকৃত মুক্তিযোদ্ধাদের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে বীর মুক্তিযোদ্ধা, কোম্পানি কমান্ডার, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হকের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় স্বাগত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা, কোম্পানি কমান্ডার, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক বলেন, দেশে ৮০,০০০ প্রকৃত মুক্তিযোদ্ধা রয়েছে। এর বাহিরে যারা মুক্তিযুদ্ধের খাতায় নাম লিখে ভাতার অন্তর্ভুক্ত হয়ে বিভিন্ন সুবিধা নিয়ে আসছেন তাদের যাচাই বাছাই করার এখনই সময়। তিনি বলেন, এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের জন্য আজ প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মানহানি হয়েছে। তাই ভুয়া মুক্তিযোদ্ধা চূড়ান্ত করে এদের শাস্তির আওতায় আনা হোক এবং ৩টি দাবির কথা উল্লেখ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোখলেসুর রহমান হিরু, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, আবুল হোসেন, হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম, আলাল উদ্দিন, নাজিম উদ্দিন প্রমুখ। যে সমস্ত মুক্তিযোদ্ধার কথা বলা হয়েছে তারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই মুক্তিযোদ্ধার নাম লিখিয়েছে, তারা মুক্তিযোদ্ধা হয়েছে টাকার লোভে, তাদের ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়ার লোভে সারা বছর সারা জীবন তারা ভাতা পাবে সেটার লক্ষ্যে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মুক্তিযোদ্ধা এই সুযোগটানে ডেপুটি কমান্ডার হয়েও সেই মুক্তিযোদ্ধা না হলেও সে মুক্তিযোদ্ধা দাবি দিয়েছে। আমরা বহুত মুক্তিযোদ্ধা, এই দেশের বড় মানুষের, এই দেশের সকল রাজনৈতিক দলে, এই দেশের জনগণের আমরা মুক্তিযোদ্ধা। আমরা একদম প্রত্যেক ডিপার্টমেন্টে আজকে সূর্য অভিযান চলছে, আমাদের সূর্য অভিযান আমরা যারা এখন পরিচয় দিতে লজ্জা বোধ করি, ভুয়া তালিকা বড়, এই কারণে সূর্য অভিযান আমাদের উপদেষ্টা বলছে যে আমরা ভুয়া মুক্ত তালিকা বাংলাদেশে করবই করবো। এক্সামের মধ্যে ৫০,০০০ এখনো দরখাস্ত পেন্ডিং আছে, এরা মুক্তিযোদ্ধা হইতেই আছে। এর কি কোনো ফ্যাক্টরি আছে? যেটা কাপড়ের ফ্যাক্টরি, হ্যাঁ কি বললাম, কাপড় বানাইলাম, কাপড়ের আমরা তার চাকরি দিলাম। আমাদের দাবি তিনটা, ভুয়া মুক্ত তালিকা করতে হবে এই গভর্নমেন্টকে, আমরা আমাদের অ্যাডভাইজারকে প্রয়োগ করতে হবে। ২ হলো মুক্তিযোদ্ধাদেরকে পার্লামেন্টে আমাদের নাম পাস করতে হবে, মুক্তিযোদ্ধা দেশে পাস করতে হবে। ৩ নম্বর হলো চাকরিজীবীদের রেজিস্টার হয়ে সেক্রেটারি হয়ে গাড়ি করে আমরা মুক্তিযোদ্ধা গেছিলাম দেশ শান্তি বক্তব্য দিয়ে আমাদের স্ট্যাটাসটাকে এটা পার্লামেন্টে নির্ণয় করে দিও।